আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী অত্যন্ত মনক্ষুণ্ণ ভাবে ঘুমায়া গেলেন। ত্রন্দা চলে আসলো, ঘুম চলে আসলো। নবীজি ঘুমায় গিয়েছেন, সাহাবীরা বসে আছেন নবীজিকে ঘিরে। কিছু সময় পর নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির জবানে, নবীজির মুখমণ্ডলে মুস্কি হাসির ছাপ ফুটে উঠল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পূর্বে আপনার চেহারার মধ্যে যেন বিষণ্ণতা বিরাজ করেছিল, ঘুম থেকে ওঠার পরে আপনার চেহারার মধ্যে যেন খুশি দেখা যায়। আল্লাহর নবী ওই সময় ডাকতে বললেন, ও সাহাবীরা শোনো, আমি নবী যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমার ভাই জিবরাইল আমিন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। জিবরাইল আমিন নাজিল হয়ে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা পুরা সূরা নাজিল করেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটা কোন সূরা? হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, নবীজি ওই সময় বিসমিল্লাহ তেলাওয়াত করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শুরু থেকে আবদার পর্যন্ত পুরা সূরা যখন শুনে দিলেন, নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ আমার উপরে এই মুহূর্তে সূরা আল কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ। যখন নবীজি বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন নাই দান করব, আল্লাহ বলেন নিশ্চয় ও নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। যখন নবীজি এই আয়াত পড়ে শোনালেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া কাউসার, কাউসারটা কি, কাউসারটা কি? নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, এই কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নদী, যেই নদী আল্লাহ তোমাদের নবীকে দান করেছে। আম্মা জান আয়েশা এই কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যবর্তী জায়গায় আল্লাহ এই কাউসার নামক নদীটা সৃষ্টি করেছেন। যদি কাউসারের বর্ণনা নিতে চাও, দুনিয়ার জমিনেও নদী আছে, জান্নাতের মধ্যে কাউসার নামক নদী আছে। দুনিয়ার জমিনের নদীর পার যেটা, ওইটা হলো মাটি, আর কাউসারের নদীর পার আল্লাহ বানাইছেন বিশুদ্ধ মুক্তা দ্বারা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কি দিয়ে বানাইছেন? মুক্তার দাম বেশি না কম? হীরার দাম বেশি না কম? এখন আপনার হাতে যদি এতটুকু পরিমাণ হীরা থাকে, মুক্তা থাকে, মাহমুদ করে আপনার মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক নবীকে খুশি হয়ে যেই কাউসার দান করেছেন, ওই কাউসারের নদীর পাড়টা রব্বুল আলামিন শুধু মণি মুক্তা দ্বারা নির্মাণ করেছে। আল্লাহর নবী আরো বলেন, ওই নদীটা আপনার মরা নদী না, পানি বেজে থাকে না, এটা বহমান চলমান নদী। সুবহানাল্লাহ। কাউসার নদী কি চলমান? নদীর নিচে কাদা আছে না নাই? কথা বলে না। আমাদের এই যে মেঘডম্বুর নদী, এই নদীতে গেছেন না? মোহনপুরে গেছেন না? এই নদীর নিচে তলদেশে কাদা, যারে কেদো বলি, এইটা আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই কাউসার দান করেছেন, পারের বর্ণনা শুনলাম আল্লাহ মণি মুক্তা দ্বারা নির্মাণ করেছেন, তাহলে ওই কাউসার নদীর কাদা বা কেদো আল্লাহ কি বানাইছেন? নবীজি ডাকতে বললেন, দুনিয়ার নদী কেদোটা দুর্গন্ধযুক্ত হতে পারে, কারণ তার মধ্যে পাতা পচে,
অনেক কিছু পচে যায়, নিচের মাটিটা কেদোটা দুর্গন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমি নবী আমাকে যেই কাউসার দান করেছেন, ওই কাউসারের কেদোটা কাদাটা রব্বুল আলামিন বিশুদ্ধ মিশক আম্বর দ্বারা বানাইছে। ও নবী, এই কাউসার থেকে পান করবে কারা? এই পানিটা কেমন হবে? সুবহানাল্লাহ। সমুদ্রের পানি হয় লবণাক্ত, এই জমিনেই দেখেন পানি কত প্রকার। একটা আছে মিঠা পানি, একটা আছে নোনা পানি, আর একটা আছে নোনতা পানি, ঠিক না? একটা আছে স্বচ্ছ পানি, আর একটা তো গোলা পানি। এই যে বৃষ্টি হয়েছে, গড়ায় আছে নদীর পানি গেছে, ওই পানিটা কি স্বচ্ছ না গোলা? ও নবী, কাউসারের পানি কেমন হবে? নবী যে ডাকতে বলেন, এ সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমাকে যেই কাউসার দান করেছেন, ওই কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি হবে। একবার যে পান করবে ৭০,০০০ বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। আরো জোরে। এই যে আবাদের দিনে এরকম একটা পানি হইলে ভালো হইতো, কি কন? ঘন ঘন পানি খাওয়া লাগে। এই কাউসারের একটু পানি যদি আমরা পাইতাম, পান করতে যাইতাম, খালি কাজ করতাম, আর পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। একবার পান করলে কয় হাজার বছর? আর এক বর্ণনায় নবী বলেন ৭০,০০০ বছর না, যে একবার পান করবে আর পান করার দরকারই হবে না। সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা কয়, ও নবী, এই পানিটা পান করবে কারা? নবী বলেন, আমার উম্মতের। ওই নবীর উম্মত হতে চান কিনা? এবার নবী ডাকতে বলেন, শোনো সাহাবীরা, খুশির সংবাদ, কিয়ামতের ময়দানে আমার সব উম্মতকে আল্লাহ কাউসার নদীর কিনারায় দাঁড় করায় দিবেন। সাহাবীরা কই, রাসূলুল্লাহ, এত লোক যাইব, পিয়ালা পাইব কোনে? ঠেলা ঠেলি লাগবো না? পিয়ালা এত কই পাইব? নবী কয়, সাহাবীরা রে, আসমানের মধ্যে আল্লাহ যত তারকা বানাইছে, তার অধিক পরিমাণ পিয়ালা আল্লাহ বানাইছে। পিয়ালার কম পড়ব? এবার উম্মতের মধ্যে কারাই পানি পান করবে? নবী বলেন, সব উম্মত হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার উম্মতদের ভিতর থেকে কিছু উম্মতদেরকে বাছাই করে জাহান্নামে ডেকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে পান করানো দেওয়া, পান করতে দেওয়া হবে না। নবী ওই দিন ডাকতে বলবেন, আল্লাহ, আমার সব উম্মতের ভিতরে কিছু উম্মতদের আপনি বের করে নিয়ে গেলেন, এরা কারা? এদের পান করতে কেন দিলেন না? ওই দিন আল্লাহ ডাকতে বলবেন, হাবিব গো, এই মানুষগুলো আপনার উম্মত সেজে বসেছিল, নামে মুসলমান ছিল, আমলে ইমানে তারা মুসলমান হয় নাই, এই জন্য কাউসারের পানি তারা পান করতে পারবে না। ভুয়া মুসলমান যারা। কি মুসলমান? কথা বলা লাগবে। কি মুসলমান? ভুয়া মুসলমান আছে না নাই? একইনে জাকাত, যেই টাকা থাকলে জাকাত দেওয়া লাগে, সেই টাকা থাকলেই কোরবানি দেওয়া লাগে। অথচ যে পরিমাণ মানুষ কোরবানি দেয়, অর্ধেক মানুষও জাকাত দেয় না। আছে না নাই? জাকাত দেওয়া ফরজ, কোরবানি দেওয়া ওয়াজিব। বলেন, ফরজ বড় না ওয়াজিব বড়? জোরে। কিন্তু জাকাতের বেলায় খবর নাই, কারণ ওই জায়গায় টাকা দিলে পাওয়া যায় না, এই জায়গায় টাকা দিলে গোশত পাওয়া যায়। এই জন্য জাকাত দেই আর না দেই, কোরবানির আগের কাতারে। এরা কি আসল মুসলমান? জোরে জোরে। আবার কোরবানির গরু কিনতে গেছে বাজারে শুক্রবারের দিন, গ্যাসের হাট কিবার, জোরে কন, গেছে কোরবানি কিনতে, ওয়াজিব আমল। কিন্তু দেখবেন জোহরের নামাজ, জুমার নামাজ ফরজ ইবাদত, কোরবানির গরু কিনতে গেছে, অনেক মানুষের জুমার নামাজ মিস। জোরে জোরে। অনেক মানুষ গরু কিনতে যায়, আসর নামাজ মিস, মাগরিব নাই, এশা নাই। আছে না নাই? এইগুলো কি আসল না বেজাল? আসল না ভুয়া? এইগুলো কাউসারের পানি পাবে। আবার গরু জবা করে কাঁচা দিয়ে দম ধরে। আছে না নয়? আরো জোরে। আমি হুজুরে মসজিদে এইবার বলছি, নাই আপনারা কাঁচা বাদ দিবেন, নাই আমরা হুজুরে দুধ ধরে কাঁচা দেব। কথা কন না কা? এখন অনেকে আসে, কইলাম আসেন কেন? আসা যাইব না। নাই আপনারা কাঁচা দেওয়া বাদ দিবেন, না আমরা হুজুরে কাঁচা দিয়ে জমা করবো। যে কোনো একমত এবার আসবে।
আপনার গরু যদি আপনি কাঁচা দিয়ে দম ধরতে পারেন, আমার হুজুরের কি ঠেকা পড়ছে যে ফরজ সহকারে জবা করা লাগবে? ও পায়জামা খুলেই জবা করবো। কথা বলেন, এগুলা আছে না নাই? তাহলে এরা কি আসল না ভুয়া? কারণ আপনি কোরবানি করতেছেন অজীব, আর হাঁটু বের করলে গায়েব হয়ে যাচ্ছে ফরজ। ফরজের খবর নাই, অজীব নিয়ে টানাটানি আছে না নাই? ওই দিকে কথা বললে আপনাদের হয়তো কষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো কাউসারের পানি পাবে না। নবীজি ডাকতে বলবে, আল্লাহ, এত উম্মতের ভিতরে এই মানুষগুলোকে আপনি পানি পান করতে দিলেন না, এরা কারা? আল্লাহ ওই দিন ডাকতে বলবে, এরা হলো তারা যারা নামের সেজে বসেছিল অরিজিনাল মুসলমান নয়, আপনার উম্মত সেজে বসেছিল, উম্মতের কাজ করে নাই, এই জন্য তারা আজকে কাউসারের পানি পান করতে পারবে না। যদি কাউসারের পানি পান করতে চান, বলেন তো ঈমান আর আমল আছে না না? এবার দ্বিতীয় নাম্বার আয়াত নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, রবের সালাত আদায় করুন, এরপরে কুরবানি করুন। সুবহানাল্লাহ। এইবার বলেন, আগে নামাজ নাকি কুরবানি? সবাই বলতে হবে আগে নামাজ নাকি কুরবানি? তার মানে নামাজ আছে যার, কুরবানি আছে? নামাজ নাই যার, কুরবানি নাই? এইবার বলেন, কোরবানি যারা দিয়েছেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? হ্যাঁ, ওই যে ওই রুগী কিনবে যাই তো নামাজ আইসে পড়বো কি? কথা কয় না। তাহলে আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ ঘোষণা দিলেন কে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার মানুষ, মুসিবতে যদি পড়ে যাও, আগে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওয়া ইন্নাহা লাকাবীরা, এইটা বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী হয়, যারা বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। আমার ভাইয়ের, আগে নামাজ, আগে নামাজ। একদল মুফাসসির কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ দ্বারা কুরবানির ঈদের নামাজ বুঝিয়েছেন। তার মানে আগে হবে ঈদের নামাজ, তারপরে হবে কুরবানি। নামাজের আগে কুরবানি চলবে। অনেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি নামাজের পূর্বে গরু জবাই করে, এটা কুরবানি হবে না? নবীজি বললেন, না না, এটা তো কুরবানি হবে না, এটা সাধারণ নিয়মে প্রতিদিন যেইভাবে জবা করে এটা জবা হবে। যদি কুরবানি করতে চাও, আগে ঈদগাহে যাও, নামাজ আদায় করো, তারপরে এসে কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। কুরবানি আমরা করেছি, এই কুরবানির নিয়মটা মানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তবে ইব্রাহিম নবীর আগেও পূর্বেও কুরবানির ইতিহাস ছিল। আদম নবীর দুইটা ছেলে, হাবিল কাবিলের ঘটনা জানেন? এই ঘটনা কত হয়ে গেল? সাইয়েদনা নূহ নবীর প্লাবন হলো, পৃথিবী ধ্বংস করে দিলেন আল্লাহ। 40 দিন পরে যদি পাহাড়ের পাদদেশে নূহ নবীর আপনার নৌকার তলদেশ থেকে গেল, ওখান থেকে মানুষের আবাদ আবার পৃথিবীতে হলো। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসলেন, নমরুদকে নমরুদের মোকাবেলা করলেন। অল্প সময়ের মধ্যে আপনাদের আলোচনাটা বোঝাতে চাই। নমরুদের মোকাবেলা করতে এক পর্যায়ে নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের গজবের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সামান্য ন্যাংরা মশার মাধ্যমে নমরুদকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন। নমরুদের পতন হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে আসলেন। কোথায় আসলেন? বাড়িতে আসার পরে ওনার দুইটা বিবি, জোরে বলেন কয়টা বিবি? ইব্রাহিম নবীর দুই পক্ষ। প্রথম পক্ষের নাম হযরতে সারা আলাইহিস সালাম, দ্বিতীয় পক্ষের নাম বিবি হাজেরা আলাইহিস সালাম। এই হাজেরা বিবি ছিল বাদশার দাসী। ওখান থেকে তার স্ত্রী কেমন করে হলো, ওই দিকে কথা বলার সময় নাই। একটা কথা শুনে যান, ইব্রাহিম নবীর কয় পক্ষ? বড় বিবির নাম সারা, ছোট বিবির নাম হাজেরা।
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পতন করে ওই রাত্রে বেলায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। বড় বিবির ঘরে যান নাই, উনি গিয়েছেন দ্বিতীয় স্ত্রীর ঘরে, নাম হলো হাজেরা। বিবি হাজেরার ঘরে প্রবেশ করলেন, রাত্রি যাপন করলেন। সারা আলাইহিস সালাম হাজেরা বিবির ঘরে ইব্রাহিম নবীকে ঢোকার পূর্বে ওনার চেহারার মধ্যে একটা নূর দেখেছিলেন। সুবহানাল্লাহ। কি দেখেছিলেন? আলো। কিন্তু রাত্রি যাপন করার পরে কার ঘরে যাপন করলেন? হাজেরা বিবির ঘরে, ইব্রাহিম আলাইহিস সালাম। দেন, সমস্যা নেই। না, একসাথে দুইটা আমি করতে পারি না। এটা আপনি যাই বলেন আমি করতে পারি না। এটা আমার, আপনারা অপারগতাও ধরতে পারেন, আমি যে কোনো একটা করি। আমি আপনাদের একটা স্লিপও রেখে যাব না, ইনশা যত সময় আমি করবো ইনশাল্লাহ। তবে যদি এখন করতে বলেন আমি করব, স্লিপ ফুরায় গেলে কিন্তু আমি, কারণ সব জিনিস একটা তাল আছে, লয় আছে, একই সাথে আলোচনা একই সাথে কালেকশন আবার তো আমি করতে পারি না। এটা আমার অক্ষমতা ধরতে পারেন, দুর্বলতাও ধরতে পারেন। আমি কি এটা শুরু করবেন? কারণ বাজান আমি, আপনি রাগ করেন না, কারণ আমি অপারক। আমার কথা বুঝতেছেন কিনা? কারণ আমাকে যদি আপনারা বলেন, কারণ আপনি কমিটি দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কথা শুনবো, কারণ আমি বেদব না, আমি আদব নিয়ে ধরতে চাই। আপনারা যদি বলেন যে হুজুর আবহাওয়া খারাপ হচ্ছে, আপনি এটা করেন, আলোচনা শেষ আলহামদুলিল্লাহ, আমি এটা শুরু করলে বক্তা রেডি রাখবেন, আপনার এটা স্লিপ শেষ করে আমি নেমে যাব। কারণ আমি যেহেতু এরপরে আলোচনা আমার ওইভাবে আসবে না। কথা বুঝতে পারছেন কিনা? আমি এইভাবে, তাহলে কি আমি শুরু করবো? হাজেরার ঘরে রাত্রি যাপন করলেন। এখন সারা আলাইহিস সালাম সকালবেলা উঠে দেখে যেই চেহারাটা ইব্রাহিম নবীর ছিল, ওই নূরের ঝলকানিটা হাজেরা বিবির চেহারায় দেখা যায়। আরো জোরে কম। সারা আলাইহিস সালাম এটা মনক্ষুণ্ণ, কারণ সতীনকে দেখে সকলেরই তো রাগ হয়, মন খারাপ। এক পর্যায়ে সারা আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান নাই। ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর বয়স হয়ে গেছে। এই বয়স আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। হাজেরা বিবির গর্ভে সন্তান ঢুকে গেছে, যিনি হবেন ইসমাঈল জবেহুল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে দেখতে সময় পার হয়ে গেল ১০ মাস ১০ দিন পার হওয়ার পরে হাজেরা বিবির গর্ভে একটা সন্তান আসলো, নাম রাখলেন ইসমাঈল জবেহুল্লাহ। সুবহানাল্লাহ। এই নামটা ইব্রাহিম নবী রাখেন নাই, জিবরাইল আমিন আসমান থেকে অবতীর্ণ হইয়া ডাক দেখায়, ও আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে আদর করে একটা সন্তান দিয়েছে, সন্তানটার নাম রাখবেন ইসমাঈল জবেহুল্লাহ। আল্লাহর খলিল নাম রেখে দিলেন ইসমাঈল জবেহুল্লাহ। এবার সারা আলাইহিস সালাম পরপক্ষ ডাক দেখায়, ও স্বামী, আপনি আপনার হাজেরাকে তাড়াতাড়ি বনবাস দিয়ে আসেন। জিবরাইল আইসাও কয়, আল্লাহ চায় আপনি হাজেরাকে দূরে দিয়ে আসেন। ইব্রাহিম নবী নিস্তব্ধ হয়ে গেছেন। বলে কি, উনি কোন দিকে যাবেন কিছুই বোঝেন না। এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। বলেন তো ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম বিপদে পড়লে নামাজ আদায় করতেন, তার সন্তান হিসেবে বিপদে পড়ার পরে নামাজ আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, উনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আবার মেসেজ পাঠালেন, ও নবী, আপনি হাজেরাকে নিয়ে সন্তানকে নিয়ে রওনা হয়ে যান। এবার উনি আল্লাহর বিধান মানার জন্য উঠে পড়লেন। 2টা উট নিলেন, একটা উটে ইব্রাহিম নবী আর একটা উটে ইসমাঈল আলাইহিস সালাম। সদ্য ভূমিষ্ঠ হয়েছেন, মাত্র কয়েকদিন বয়স। বিবি হাজেরা এবং সন্তান এক উটে, উনি আর এক উটে রওনা দিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে কোন দিকে যাবেন উনি বুঝতে পারেন না। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
কোন দিকে যাব আমি? আল্লাহ কয় ইব্রাহিম চিন্তা নাই, এবার তোমার উটি তোমাকে রাস্তা দেখায়া দেবে। উটটা কার কথা মানে? আরো জোরে কোন কার কথা? এবার উট চলা শুরু করলো, যাইতে যাইতে বাক্কা শহরে গেলেন, যেইটা বর্তমানে মক্কা। সুবহানাল্লাহ। যেই জায়গা আপনার ঘর, ওই জায়গায় উট যাইয়া দুই হাঁটু কেড়ে বসে গেছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন এই জায়গাতেই হাজেরা আর ইসমাইলকে রাখতে হবে, ওনাদের রেখে গেলেন। কিতাবের বর্ণনা, ওনাদের কাছে সামান্য কিছু খাবার আর এক মশক পানি ছিল। ওই সময় ওই মক্কার জমিনে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, কোনো গাছ গাছরা ছিল না। ইব্রাহিম নবী ওনাদের রেখে চলে আসতেছেন। হাজেরা পিছন দিকে ডাক দেখায়, ও স্বামী, এখানে আপনি রেখে যাচ্ছেন, আমাদের তো কেউ নাই, কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, এ বিবি শুনে নাও, এইটা আমার কাজ নয়, এইটা মহান মনিবের নির্দেশনা। সুবহানাল্লাহ। সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াত বাড়ি থেকে মিলায় দেখবেন। বক্তৃতা দেওয়ার সময় নাই, আর মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা কালেকশনের মধ্যে ঢুকে যাব। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত বাড়ি থেকে মিলাবেন। ওই দিন ইব্রাহিম নবী বলেছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওই দিন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমি আমার বংশধরের ভিতর থেকে কত মানুষকে জনহীন মানুষের মধ্যে রেখে গেলাম, আল্লাহ তুমি এদেরকে মানুষের মধ্যে বসবাসের উপযোগী করে দিও এবং এদেরকে নামাজ কায়েমের অন্তর্ভুক্ত করে দিও। সুবহানাল্লাহ, কি হবে না? এবং এদেরকে ফল দ্বারা রিজিক দিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করে বাড়ির দিকে চলে গেলেন। বিবি হাজেরা সন্তান সহ বসবাস শুরু করলেন। কয়েকদিন চলে গেল, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে খাবার ফুরায় গেল, পানি ফুরায় গেল, শিশু ইসমাইল ওনার শুকায় গেল। মা জননী সন্তানকে খাবার দেওয়ার তাগিদে উনি কোন দিকে যাবেন? আপনার প্রচন্ড রোদ উঠলে বলেন তো, রোদের মধ্যে দূরে তাকাইলে পানির মতো ভাসা ভাসা দেখা যায় কিনা? উনি দুইটা পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াইলেন। কয়বার? কয়টা পাহাড়? একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে বিবি হাজেরা 7 বার দৌড়াইছেন, এই জন্য এখনো হাজিরা 7 বার সাই করে। সুবহানাল্লাহ। 7 বার দৌড়াই সে ইসমাইলের কাছে এসে দেখে ইসমাইল নবী পানির কারণে কান্না শুরু করেছে, পা দিয়া বাড়ি দেয় আর পায় রাখাতে আল্লাহ ওই জায়গায় মরুভূমি ভেদ করে পানির ফোয়ারা বের করেছে। আল্লাহু আকবার। বিবি হাজেরা দেখেন পানির পানির ফোয়ারার স্পিড বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, পানির স্পিড বাড়ে বাড়ে 1 গজ 2 গজ 1 গজ 2 গজ, চোখের পলকে এইটা 18 গজ উপরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজেরা চিন্তা করলেন পানি অপচয় হবে, এই জন্য উনি বড় বড় পাথর এনে ওইটা নিয়ন্ত্রণ করলেন। একদল মুফাসসির বলেন, ওই দিন যদি হাজেরা বিবি নিয়ন্ত্রণ না করতেন, ওই পানি দ্বারা তাম পৃথিবী প্লাবিত হয়ে যাইত। ওইটা হলো জমজমের পানি। কার পানি? যেই পানির মধ্যে আল্লাহ 2টা গুণ দিয়েছেন। সব পানি খাবেন তো তৃষ্ণা নিববে, নিবারণ হবে, আর জমজমের পানি খাইলে তৃষ্ণাও নিবারণ হয়, খাবারের চাহিদাও পূরণ হয়। এটা দিয়েছেন কে? একমাত্র পৃথিবী জমজমের পানি, যেটা আপনার খাবার চাহিদাও পূরণ করে, তৃষ্ণাও মিটায়। সুবহানাল্লাহ। এই যে হাজির এখন আসবে, আমরা জমজমের পানি খাবো কি খাবো না? পান করবো কি না? প্রিয় ভাইরা, সম্মানিত হাজিরিন, আর 3 মিনিট, উনি আমাকে 10 মিনিট সময় দিয়েছেন। 3 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। যদি না করতে পারি আমার কোনো দোষ। প্রিয় ভাইরা, তাহলে ভালো করে বোঝেন, হাজেরা বিবি পানি নিয়ন্ত্রণ করলেন, বসবাস শুরু করলেন। এবার ওই জায়গায় তো কেউ নাই, একদল যাযাবর এসে থেকে পানি হাজেরাকে ডাকতে কয়, পানি নেব। হাজেরা কয়, ফিরে দিব না। সুবহানাল্লাহ। ফিরে দিব? কি চাও? চাই হলো আমাদের বাঁচার জন্য কিছু টাকা পয়সা তো লাগবে। এবার সবাই বললো, ঠিক আছে, আমরা ফিরি নিব না, এই পানি নিব তোমাকে দাম দিয়ে, টাকা দিয়ে। সুবহানাল্লাহ। আর যদি আমাদের পশুকে পানি দাও, তাহলে আমরা এখানে বসবাস শুরু করব। একবারে একসাথে 7 বছর পার হয়ে গেল। 7 বছর পরে ইব্রাহিম নবীর মনে হয়েছে, আরে বেটা আর বিবি রেখে আসছি, 7 বছর চলে গেল, এখনো খবর নিলাম না, তাই একটু দেখে আসি বেটা কেমন আছে। সুবহানাল্লাহ।
উনি গেলেন, আসলেন। আবার যখন 13 বছর বয়স হলো, ফালাম্মা বালাগা, কোরআনের একটি আয়াতে ব্যাপারে আছে, যখন 13 থেকে 14 বছর বয়স আল্লাহ কইল, ইব্রাহিম পছন্দের জিনিস কোরবানি করো। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দেশ থেকে ওখানে গেলেন। হাজেরাকে ডাকতে বললেন, হাজেরা সন্তান সাজায় দাও, দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে বাবার সাথে সন্তানের মহাব্বত, বিবি হাজেরাও উনি অত্যন্ত চমৎকার খুশি হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, সাজায় দিয়েছেন বিবি হাজেরা সন্তানকে। সন্তান হাত ধরে রওনা করেছে। এবার ইসমাইল নবী যায়, শয়তান এবার তার সামনে যে ধোঁকা দেওয়া শুরু করলো। ওই জায়গায়, যেই জায়গায় ধোঁকা দিল, জায়গাটার নাম হলো জামারাত। জায়গাটার নাম কি? এখনো হাজিরা জামারাতে শয়তানকে পাথর মারে। সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো জানলে হজটাকে ভালো বোঝা যাবে, কিন্তু সময় নাই। 10 মিনিট সময় ওনার দেওয়া শেষ। এবার আসুন প্রিয় ভাইয়েরা, মসজিদ উন্নয়ন করতে আমাদের কিছু দান ধ্যান করা লাগবে। করা লাগবে না? এই ব্যাপারেও অনহার কোরবানির মধ্যে ব্যাপারটাও আছে। আপনি শুধু পশু কোরবানি দিবেন না, আপনি অর্থ কোরবানি দিবেন। আপনি সচ্ছল অবস্থা আল্লাহর পথে দান করবেন। এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা কার? দান করলে ওই টাকা কি লস যায়? হয় হয়। আল্লাহ বলেন, আমি নিজের ডান হাতে তোমার দান গ্রহণ করি, আশরু আমসালিহা, আমি 10 গুণ বাড়ায়া দিই। অতএব মসজিদ যারা বানায়, কিয়ামতের ময়দানে মসজিদ মাহমুদপুর পুরাতন মসজিদ আপনার পক্ষে যদি একবার দাঁড়ায় যায়, আল্লাহি এই মসজিদের মধ্যে আল্লাহ কবুল করে আপনাকে পুলসিরাত পার করে জান্নাত দান করে। মসজিদে উঠে কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামায় বলেন আমিন। কারণ পুলসিরাতের যে পুল, ওইটা কি সাগর মতো পার হওয়া যাবে? নবী বলেন, সুয়ের আপনার চুলের চেয়েও তীক্ষ্ণ, তরবারির চেয়েও ধারালো, এত একটা 40,000 বছরের রাস্তার পুল আল্লাহ বানাইছেন অন্ধকারের মধ্যে। এই পুল আপনি পার হতে পারবো না, আমি পার হতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদের সাথে মহাব্বত রাখে, কলিজা লাগায়, নামাজ পড়ে, খেয়াল করে, ধুলাবালি ছেড়ে দেয়, মসজিদ নির্মাণ করে, মসজিদকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে এই মসজিদ তাদেরকে তার মধ্যে উঠে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ ওই দিন বলবে, মসজিদ ধ্বংস হও না কেন? মসজিদ ওই দিন বলবে, আল্লাহ ধ্বংস হবো কেন? এই যে মাহমুদপুরের মানুষগুলো আমার বড় মহাব্বত করছে, ওই মানুষগুলো আজকে জিবে বাড়ায় গেছে কঠিন ময়দানে, তাদেরকে আমার মধ্যে এনে দাও, এই মানুষগুলোকে জান্নাতে দিয়ে এরপরে ধ্বংস হবো। নবী বলেন, ওই দিন মসজিদের আবদার রেখে আল্লাহ ওই মানুষগুলোকে মসজিদের সহ আল্লাহ জান্নাত দান করবে। তো এই কাতারে আমরা থাকতে চাই কিনা ভাইয়েরা? মাহমুদপুরবাসী আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সহিত আপনাদের কাছে আবদার রাখছি, প্রিয় ভাইয়েরা, অতি তাড়াতাড়ি আসুন আমরা মসজিদের জন্য একটু দান করে আমাদের এই কোরবানি, এই স্যাক্রিফাইস, কোরবানি মানেই হলো বিসর্জন, স্যাক্রিফাইস আল্লাহর রাস্তায় দেওয়া। আমরা পশু দিয়েছি, একটু অর্থটাও আল্লাহর রাস্তায় কোরবানি দেই, এইটা যেন আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রথম নম্বর মোহাম্মদ হযরত আলী, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা গ্রাম মাহমুদপুর নগরে 500 টাকা দান করলো মায়ের জন্য। মা কি মারা গেছে না জীবিত আছে? যদি মারা যায় একটু মৃত লিখে দিলে আমরা বলতে একটু সুবিধা হবে। আল্লাহ তাআলা সন্তানের দান কবুল করো। মৃত মা এই কবরস্থানের মধ্যে ঘুমায় আছে চির নিদ্রায়। আল্লাহ আম্মা জানের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও, ওই কবরে আর আযাব দিও না। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসাম্মাদ পারভীন ছোট মিয়া মারা গেছে, আহারে মা হয়ে 100 টাকা তোমার ব্যাংকে আল্লাহ দান করলো। মায়ের দান কবুল করে কলিজার টুকরা কন্যার কবরটা মাফ করে দাও। একটু মহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জহুরুল ইসলাম পিতামাতা ইউনুস পারামানিক মাহমুদপুর 1000 টাকা জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা জহুরুল ইসলামের দান কবুল করো, আব্বার কবর জাব মাফ করে সকি করো, গনি করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যতগুলো মর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শান্ত মিয়া পিতামিতু আব্দুল গনি বাটপাড়া থেকে নগদে 500 টাকা দান করলো, দান কবুল করো। আব্বা আম্মা কবরের মধ্যে ঘুমায় আছে,
কবরে দুইটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বংশের যারা কবরে তাদেরকেও মাফ করো, তোমার বান্দাকে জান্নাতের জন্য কবুল করো। মোহাম্মদ আব্দুর রাজ্জাক পিতা মৃত আকবর শাহ মাহমুদপুর থেকে নগদে 1000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুর রাজ্জাক তোমার সেবতে নামে নাম আল্লাহ কবুল করে নেন, মালে বরকত দান দিয়ে দেন, দান করে দেন, বংশের যারা কবরে মাফ করে দেন, সকলেই বলেন আমিন। মোহাম্মদ আব্দুল আলিম আসিফ মোহাম্মদ ওসিম পিতা মোহাম্মদ কোবাদ আলী মাহমুদপুর 100 টাকা নগদে 1 মন ধান জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা ধান দান করেছে, ওই আবহাওয়া থেকে তুমি মানুষদের হেফাজত করো, আবহাওয়াটা মানুষের অনুকূলে এনে দাও। আল্লাহ গজব থেকে বাঁচাও, ধান খেরকে সুন্দরভাবে গোলায় এবং বাড়িতে তোলার তৌফিক দাও। একটু মহব্বতে দোয়া কি খারাপ হয়েছে ভাই? এই যে বৃষ্টি হয় কৃষকের মনটা ছোট হয়ে যায়, আমরা দোয়া করি আল্লাহ যেন আবহাওয়াটা আমাদের অনুকূলে এনে দেয়, বলেন আমিন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকের মুখে হাসি ফুটলে আমাদের মুখে হাসি ফুটে, ঠিক না? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আবহাওয়াটা অনুকূলে এনে দিয়ে এই আবাদ যেন সঠিকভাবে ঘরে উঠানোর তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। যারা ফলন দান করছেন আল্লাহ ফলনে আমলে বরকত দান করে দিন, আমরা পড়ছি আমিন। মোহাম্মদ শামীম হোসেন পিতা মোহাম্মদ শামসুল আলম মাহমুদপুর 1000 টাকা নগদে 1000 বাকি। শামীম হোসেন আছেন নাকি? আচ্ছা শামীম হোসেন আছে নাই? দোয়া করে যাই, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলো শরীফ পড়েছি সকল কার্দান কবুল করে। এই মুহূর্তে তোমার বান্দা শামীম হোসেন নগদ বাকি 2000 টাকা দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকে করো, গনি করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যত করো মর্দান গহীন কবরের মধ্যে পড়ে গেল, কবরগুলো জান্নাতের টুকরা বানাও। সংশোধিত মুসলমান না বানায়া কাফন নামের জ্যাকেট পরে ফাইনাল প্যাকেট করে কবরে নামায় না। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুস সামাদ বিদামিত আব্দুস সোবান প্রামাণিক মাহমুদপুর 500 টাকা নগদে 1 মণ ধান। একটু জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুস সামাদ তোমার বান্দা, তোমার সেবতের নামে নাম রেখলো, করলো তোমার ধান্দা। আল্লাহ দান কবুল করো, বংশের যারা কবরে মাফ করো, সকে করো, গনি করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। মোহাম্মদ নুর ইসলাম ফিতেমে দরিয়াজ প্রামাণিক মাহমুদপুর আল্লাহ আব্বা নাই 200 টাকা নগদে আদামন ধান দান করলো, সন্তানের দানকে কবুল করে আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। মোহাম্মদ মনিরুল ইসলাম জামাই বাড়ায় দিও কামাই, পিতা মরহুমাল হাজ আব্বাস না আব্বাস সরকার হেমন্ত বাড়ি বাড়ি আমি মাওলানা দোয়া করি, বাকিতে 1000 টাকা জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আরে ভাই উনি জামাই, আপনারা শ্বশুর বাড়ি এলাকার মানুষ, আপনারা কি রাগ করছে? এসব জামাই আশা দেখি মোরগ পেরিয়া লাগে, একা খাওয়াইনে লাভ আছে, এ জামাই দান করে। মারহাবা জোরে কর। লিল্লাহি তাকবীর। দানবের মোহাম্মদ মনিরুল ইসলাম জামাই কোন মারহাবা। 1000 টাকা বাকিতে দান করল, আল্লাহ দান কবল কর, আব্বার কবর জাম্মান করো, দাম্পত্য জীবন সুখময় কর, সন্তানের দিলে মানুষের মতো মানুষ বানাও, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যেন ভালো থাকে মরণ পর্যন্ত তৌফিক দিও। আমিন জোরে কর। এ দোয়া কি খারাপ হয়েছে? নবী ঘন ঘন হযরত আলীর বাড়িতে যাইতেন, হযরত আলীও নবীর বাড়িতে আসতেন। তাদের মধ্যে জামাই শ্বশুর কি মহব্বত ছিল। আর এখন শ্বশুর যদি একটু চড়া হয়ে কথা কইছে, জামাই 4 বছর বাদ যায় না, এ তো যাই না, বইকো যাবের দেয় না, কথা কয় না। এরকম জামাই আছে না নাই? অতএব আল্লাহ এই রকম আচরণ থেকে আমাদের যেন বাঁচায়, বলেন আমিন। আরো জোরে খান আমিন। জামাই শ্বশুরের মধ্যে মহাব্বত বেশি, এটা নবীর বড় সন্নত। এই সন্নতটা আমরা আঁকড়ে ধরবো, শ্বশুর বাড়ির সাথে মহাব্বত বাড়ায় নেব, তাহলে যিনি ভালোবাসবেন তিনি কে? আরো জোরে কান। আব্দুল ওহাব আলী পিতা মোহাম্মদ সানামুল্লাহ মাহমুদপুর 8 মণ ধান আর নগদে 100 টাকা দান করলো। আরে কত সুন্দর নাম করলো, বাপের বেটার কাম, আল্লাহ তুমি বাড়ায় দিও দাম, করায় কোরআন হাদিসের কাম। মোহাম্মদ আবু সাইদ মন্ড পিতামিত তোরা প্রামাণিক মাহমুদপুর নগদে 500 আদা মণ ধান দান করলো, আল্লাহ দান কবুল করো, আব্বার কবর জাম্মান করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। আবু সাইদের বংশে আরো যারা কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও।
দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ আলহাজ হোসেন প্রবাসী, পিতা মোহাম্মদ হোসেন আলী মাহমুদপুর, 500 টাকা নগদে, বাকিতে 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। প্রবাস থেকে কষ্ট উপার্জিত টাকা একদম নির্ভেজাল টাকা দান করছে। মারহাবা কর। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রবাসীদের কষ্টের জীবন আল্লাহ যেন কবুল করে, তাদের যেন আল্লাহ বিপদ থেকে বাঁচায়, হায়াত যেন বৃদ্ধি করে, সঠিকভাবে যেন দেশে ফেরার তৌফিক দেয়। বলেন আমিন। বংশে যারা কবরে আল্লাহ মাফ করে দাও। মোহাম্মদ শহীদুল, পিতা মোহাম্মদ হোসেন আলী মাহমুদপুর, বাকি 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রোকন আলী, পিতা মেয়ের আসগর আলী মাহমুদপুর থেকে 100 টাকা নগদ দামন দান। আল্লাহ কবর আর মঞ্জুর করে নেন। আব্বাজান আসগর আলী কবরের ভিতরে পড়ে গেছে, এই কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। সংশোধিত মুসলমান না বানায়া আপনার বান্দা বান্দীদেরকে কাফনে মরায়া দেন না। মোহাম্মদ রেজাউল করিম, পিতা মেয়ে মকবুল হোসেন মাহমুদপুর, 1000 নগদে, 4000 বাকি। রেজাউল করিম আছে কই? একবারে পড়ছি মুরা, সাদা দাড়ি, মাশাআল্লাহ। মারহাবা কর না। সব নাম মানে না, মানে যে ফেরিয়ে ফেরিয়ে নেব থাকে তো না। মাঝে মাঝে একটু চেহারাটা দেখলেও ভালো লাগে, তাই না? 1000 নগদ, 4000 বাকি, 1 মন ধান। আপনারা খুশি না? তাহলে একটু মহব্বতে কন্ত মারহাবা। 1000 টাকা তাকবীর হইল না, আরো 4000 আছে, আরো 1 মন দান আছে। একটু আত্মুট পাকান। বুঝতেছি শয়তান ওই যে কত ইসমাইল নবী কেবল শয়তান ধরছে জামারতে, এবং শয়তান ধরার পর উনি কি করলেন? 3 জায়গায় শয়তান প্রচলন দিচ্ছে। 3 বারে 7টা 3 7টা কত? 3 বারে পাথর মারছে। এই জন্য হাজিরা জামারতে 3 7 কয়টা পাথর মারে। ইতিহাস তো বলতে পারলাম না। তো ওই শয়তান ইসমাইলকে দিছে, ওই শয়তান আমার এই শক্তি এত কিছু দিতেছে, এই জন্য আওয়াজ হইতেছে না। একটু হাতটা মুখটা বাঁকান তো দেখি সবাই। রেডি। শয়তান আওয়াজে যায় না, এবার ঘুষও দাঁড়াবো। রেডি তো? লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। দানবের রেজাউল হোসেন, জোরে বলুন মারহাবা। যোগ্য বাবার যোগ্য বেটা, জোরে বলুন মারহাবা। হাত তোলেন, দোয়া করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মর্দার কবরে আযাব দিও না। আল্লাহ যতগুলো স্লিপ বললাম সকল গর্দান কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা রেজাউল হোসেন, আল্লাহ আব্বা নাই, আব্বা ওই মাহমুদপুর কবরের মধ্যে চিরনিদ্রায় ঘুমায় গিয়েছেন। মকবুল হোসেন নাম ছিল, আল্লাহ আজকে নাম আছে, ব্যক্তি নাই। মাকবুল মানেই তুমি কবুল করে নিয়েছো। মেহেরবানি করে তোমার বান্দাকেও কবুল করে কবরটা মাফ করো। তোমার বান্দার কবরটা জান্নাতের টুকরা বানাও। তোমার বান্দার রেজাউলের সংসারের মধ্যে আয় বরকত ঢেলে দাও। সংশোধিত মুসলমান না বানায় কাফনে মরায় দিও না। সন্তানাদিকেও আল্লাহ রিজিকের অভাব রেখে দিও না। তোমার বান্দাকে হাজী বানায়। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল আলিম, নগদে 100 টাকা 1 মন ধান। জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আশরাফুল ইসলামের দান কবুল করো। আমলে বরকত দাও, ফসলে বরকত দাও, গুনাহগুলো মাফ করো। যতগুলো মোটা গহীন কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মোহাম্মদ আতাউল্লাহ, পিতা মেতু আলহাজ ওয়াহেদ প্রামাণিক, মাহমুদপুর থেকে নগদে 500 টাকা 1 মন ধান। জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। দোয়া না করে পারলাম না, হাত তোলেন, একটু দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলো স্লিপ পড়লাম সকল কার্দান কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা আতাউল্লাহ, তোমার বান্দা করলো, তোমার বান্দা 500 টাকা নগদে 1 মন দান কবুল করে নেন। বংশের যারা কবরে মাফ করে দেন। সংশোধিত মুসলমান না বানায় কাফনে মরায় দিন না। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমলের প্রয়োজন, ততটুকু ঈমান আমল মৃত্যুর পূর্বে সংগ্রহ করার তৌফিক দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ রাকিব,
রাকিব ইসলাম পিতা মোহাম্মদ লোকমান হোসেন মাহমুদপুর থেকে 500 টাকা নগদে দান করলো। আল্লাহ দান কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো, সখী করো, গণী করো, ধনী করো। মোহাম্মদ আবুল কালাম পিতা মৃত মুমতাজ আলী মাহমুদপুর থেকে 1000 টাকা নগদে মা বাবার জন্য দোয়া চাহার এতিম মানুষ তোমার ব্যাংকে আল্লাহ 1000 টাকা বড় নোট দান করলো, দান কবুল করো। আব্বা আম্মা সহ যারা গহীন কবরে মাফ করো, সখী করো, গণী করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যত করে মর্দা আরো গহীন কবরে পড়ে গেল বংশের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মোহাম্মদ শাহ আলম পিতা মোহাম্মদ রওশন প্রামাণিক গারা দহ বাড়ি আমি মৌলানা দোয়া করি নগদে 1000 টাকা জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের বড় নোট আল্লাহ দিও না বড় ছোট, আল্লাহ ভালো রেখো দুইটা ঠোঁট, এই ঠোঁট দিয়ে তোমার জিকির করার তৌফিক দিও, নবীর দরুদ পড়ার তৌফিক দিও, এরপরে মরণ দিও, আমল ঠিক রেখে মরণ দিয়ে তারপরে জান্নাত দিও। আওয়াজও কায়দায়, দোয়াও কায়দায়। জান্নাত আমার বাপের না যে আপনি দিবেন আর আমি দিয়ে ধুয়ে যাব, ও আপনি আমল করলে জান্নাত পাবেন। কথা কন না কেন? কারণ আমি যদি আপনি কই 1000 টাকা জান্নাত দিয়ে যাই, কি আমাদের আল্লাহ কইব সাইবুদ্দিন এবার জান্নাত দে, আমি পারবো? এই জন্য দোয়া হলে আল্লাহকে ঈমান আমল ঠিক করার তৌফিক দিয়ে আর পরে জান্নাত দিই। ঠিক না ভাই? তাহলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মোহাম্মদ আলহাজ আকন্দ নামি আলহাজ বলেন আমিন। পিতা মৃত্যু মুমতাজ হাড়ে মাহমুদপুর থেকে নগদে 500 টাকা দান করলো, মেয়ে মারা গেছে হাড়ে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা সন্তানের লাশ যদি বাবার কান্দে ওঠে, সেই লাশটা বড় বোঝা বহন করে যেত যদি থাকে তাহলে ফোয়ারাকে মনে মনে মানুষ গেলে না আর মনে মনে নিয়ত করে ওরে সব মনে আগে বাজারে যাই একটু সাইজ করতেছি। কথা কয় না? এরকম লোক আছে না নাই? অন্তরের খবর আল্লাহ জানে। এইটা যদি আপনি মুখে বিশ্বাস করেন, অন্তরে তো করেন না। যদি করতেন মানুষ তো অন্তর দিয়ে মানুষকে ঘৃণা করার কথা ছিল না। ঠিক কিনা কন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নিজে বলেন আমি অন্তরের খবর জানি। অন্তর যেন আল্লাহ আমাদের পরিশুদ্ধ করে বলেন আমি। যার অন্তর পরিষ্কার সেই মানুষটা আমার আল্লাহর কাছে বড় দামি। বলেন সুবহান। একটা জায়গায় করে লা ইলাহা আল্লাহ ভালোবাসছে, ঠিক না? ওসমান গনিকে আল্লাহ ভালোবাসছে না? উনি কেমন দান করতেন জানেন? বলবো একটা কথা, মনে পড়লো বলবো। বিশেষ অতিথি, তাই না? আচ্ছা, বিশেষ অতিথি যদি আমাদের এই প্রতিষ্ঠানে আপাতত 20,000 করে তাহলে তো এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে। আচ্ছা বলেন ভাই, কিয়ামতের ময়দানে আমার বাড়িটা তো সাজানো গোছানো, টয়লেট পর্যন্ত টাই কথা কয় না? আল্লাহ যদি মরণের পর কয় এ অমক ও অমক, আমি একটা সম্পদ দিয়েছিলাম, সম্পদের মালিক বানাইছিলাম, তোমার বাড়িটা গোছালো করলো আর আমার ঘরটাই অবহেলিত হলো, আল্লাহর কাছে কি জবাব দেওয়ার মতো কোনো মুখ আমাদের থাকবে? অতএব আসুন আমরা এমন কিছু দান করি, এমন কিছু দেই যাতে আল্লাহ একটু খুশি হন। তবে অবশ্যই সেটা খুশি করবো কাকে?